পৃথিবীর কোন মানুষ যদি কোরআনের একটা আয়াতকে নয়, কোরআনের শুধুমাত্র একটা জবরকে অস্বীকার করে, স্পষ্টভাবে সেই মানুষটা কাফের হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? ঠিক। কোরআনকে অস্বীকার করা, কোরআনকে চ্যালেঞ্জ করা, কোরআনের প্রতি আঙ্গুল উঁচিয়ে কথা বলার মতো সাধ্য কোনো মানুষের নাই। ঠিক। যুগে যুগে যত মানুষ এসেছে, যত মানুষ কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, যত মানুষ কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষের কাছে এটার নিদর্শন রেখে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অত্যন্ত চরমভাবে লাঞ্ছিত করেছেন, বেইজ্জত করেছেন। ঠিক। কিন্তু কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক আছে তাদেরকে সম্মানিত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। जिंदगी ने बंदगी तू करना है, जिंदगी ने बंदगी तू करना है, बंदगी दे जिंदगी शर्मिंदा है, बंदगी दे जिंदगी शर्मिंदा है। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম আমাদেরকে সুস্থ রেখে, সুস্থ শরীরে তাফসীরুল কোরআন মাহফিল নামক জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য সকলেই জবান খুলে শুকরিয়া আদায় করছি। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি মানবতার দূত, মুক্তির দিশারি, রহমাতুল লিল আলামিন, রহমতের নবী, বিশ্ব নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি, কোরআনের কথা শোনার জন্য এসেছি। কোরআনের মহত্ব, কোরআনের বরত্ব, কোরআনের ফজিলত কি সেটা জানার জন্য আমরা এখানে এসেছি। এই যে আমরা কোরআনের কথা শোনার জন্য এখানে আসলাম, এই তাফসীরুল কোরআন মাহফিলে এসে আমরা খুশি না বেজার? খুশি। সবাই জোরে বলেন খুশি না বেজার? খুশি। আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মুসলমানের কোরআনের প্রতি মুহাব্বত থাকা দরকার। হৃদয়ের গভীর থেকে যতটুকু ভালোবাসা আছে, যতটুকু শ্রদ্ধা আছে, সবটুকু শ্রদ্ধা এই কোরআনের মাহফিল, কোরআনের আওয়াজ, কোরআনের কথার প্রতি অন্তর থেকে নিবেদন করার দরকার। ঠিক। কারণ কোরআন এটা দুনিয়াবি কোনো কালাম নয়, দুনিয়ার কোনো কথা নয়। স্বয়ং আমার মালিক, আপনার মালিক রব্বুল আলামিনের জবানের কথাই হচ্ছে কি পবিত্র কোরআন। কোরআনকে ভালোবাসতে হবে। হৃদয়ের যতটুকু ভালোবাসা আছে সবটুকু ভালোবাসা কোরআনের জন্য বেরিয়ে দিতে হবে। মুসলমান, আমি আপনি যদি কোরআনের জন্য ভালোবাসা দিতে পারি, আমার অন্তরের সমস্ত ভালোবাসা যদি কোরআনের জন্য প্রকাশ করতে পারি, কোরআনকে ভালোবাসতে গিয়ে যদি নিজের শ্রম, নিজের সময়, নিজের মেধা ব্যয় করতে পারি, মহান রব্বুল আলামিন এর প্রতিদান হিসাবে কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করবে। সুবহানাল্লাহ। কোরআনকে যদি ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভালোবাসায় আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু যারা কোরআনকে ভালোবাসে না, যারা কোরআন শ্রবণ করে না, যাদের কাছে কোরআনের কথাগুলো ভালো লাগে না, যারা সব সময় চায় কোরআনের বিরোধিতা করার জন্য, যারা সব সময় চায় কিভাবে কোরআনের আওয়াজকে নিস্তব্ধ করে দেওয়া যায়, কিভাবে কোরআন প্রেমিকদের অন্তরে আঘাত করা যায়, এই সমস্ত মানুষ যারা আছে তাদের জন্য কবরে ফেরেশতারা বসে আছে এত বড় বড় লাঠি নিয়ে। কি বলেন? ঠিক। আপনি কোরআনের বিরোধিতা করবেন, কোরআনের আওয়াজকে নিস্তব্ধ করে দেবেন, কোরআনের মাহফিলে বাধা দিবেন, ফেরেশতারা কি আপনার সঙ্গে ফুল দিয়ে আপনাকে ওয়েলকাম জানাবে? না। ফুল দিয়ে কখনো আপনাকে ওয়েলকাম জানাবে? প্রিয় বন্ধুগণ, মাহফিল যেহেতু কোরআনের,
কোরআন সম্পর্কে কিছু কথা আলোচনা করার দরকার। কোরআন এমন একটি কিতাব, কিতাবুল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই জানিয়ে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো শক নাই, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? না কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? না পৃথিবীর কোন মানুষ যদি কোরআনের একটা আয়াতকে নয়, কোরআনের শুধুমাত্র একটা জবরকে অস্বীকার করে, স্পষ্টভাবে সেই মানুষটা কাফের হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? ঠিক কোরআনকে অস্বীকার করা, কোরআনকে চ্যালেঞ্জ করা, কোরআনের প্রতি আঙ্গুল উঁচিয়ে কথা বলার মতো সাধ্য কোনো মানুষের নাই। ঠিক যুগে যুগে যত মানুষ এসেছে, যত মানুষ কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, যত মানুষ কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষের কাছে এটার নিদর্শন রেখে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অত্যন্ত চরমভাবে লাঞ্ছিত করেছেন, বেইজ্জত করেছেন। ঠিক কিন্তু কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক আছে তাদেরকে সম্মানিত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানেন না আপনারা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনছেন না? শুনছি এমন একজন মানুষ ছিলেন, এত রাগান্বিত একজন মানুষ ছিলেন, যাকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পাইত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শয়তান পর্যন্ত ভয় পাইতো ওমরকে দেখে কি পাইতো? ভয় পাইতো ভয় পাইতো। ইসলামের প্রথম যুগে মক্কার মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, হে নবী, এতদিন চুপে চুপে ইসলামের দাওয়াত দিয়েছেন, অনেক দাওয়াতের কাজ গোপনে গোপনে করেছেন, কিন্তু আপনার মালিক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার কাছে আদেশ করা হলো আর গোপনে ইসলামের দাওয়াত চলবে না। এখন থেকে আপনি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে ইসলামের দাওয়াত প্রকাশ্যে পৌঁছিয়ে দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখনও কাফের। মক্কার কোন মানুষ সাহস করতে পারে নাই আমার রাসূলের গায়ে হাত দিবে, আমার রাসূলের চোখে চোখ রেখে কথা বলবে। কিন্তু ওমরের এতটা পাওয়ার ছিল, এতটা ক্ষমতা ছিল, হাতে তরবারি নিয়ে ওমর প্রস্তুত আমার রাসূলের কল্লা কেটে নিয়ে আসবে। অপরাধ সে কেন ইসলামের দাওয়াত দেয়, সে কেন এক আল্লাহর দিকে দাওয়াত দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে তরবারি নিয়ে রাসূলের দরবারে যাচ্ছেন, রাসূলের কল্লা নিয়ে আসবে, হাতে তরবারি নিয়ে যাচ্ছেন। এমন সময় অত্র এলাকার একজন মানুষ বলছে, ওমর, ও ছেলে তুমি কোথায় যাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত কণ্ঠে রাগান্বিত সুরে বলছেন যে আব্দুল্লাহ ছিল মুহাম্মদ আমাদের পূর্ববর্তী ধর্মকে রহিত করে দিচ্ছে, আমাদের যত দেব দেবী আছে তাদের সবাইকে নট করে দিচ্ছে, সে নাকি এক আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছে। আমি ওমর শপথ করেছি আমি মুহাম্মাদের কল্লাটা কেটে নিয়ে আসবো। সেই ব্যক্তি বলছে, ওমর মুহাম্মাদের কাছে বলে যাও, তার চেয়ে বড় খবর আমার কাছে আছে, তোমার জীবন। আমি তোমার বোনের ঘরের পাশ দিয়ে আসছি, আমি শুনলাম তোমার বোন ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করছে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথা গরম হয়ে গেছে। কি আমার বোন, আমার রক্ত যার শরীরে, আমার মায়ের পেটের বোন, সে কোরআন পড়বে, সে ইসলাম গ্রহণ করেছে, এটা আমি মেনে নিতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যাত্রাটা পথটা ঘুরিয়ে দিয়েছেন। আগে যাচ্ছিলেন কোথায়? মুহাম্মাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। এখন যখন শুনছেন যে তার বোন ইসলাম গ্রহণ করছে, তো এখন হাতে তরবারি নিয়ে তার বোনের বাড়ির দিকে রওনা দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়ির পাশে গেছেন, তার বোন ঘরের ভেতর থেকে গুনগুন আওয়াজে আল্লাহ তাআলার কালাম পড়ছে, কোরআন তেলাওয়াত করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে, কারণ কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি কিতাব যেই কিতাবের সঙ্গে যার সম্পর্ক হয়ে যাবে, যেই কিতাবের সঙ্গে যার সম্পর্ক হয়ে যাবে, সেই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াত দিয়ে দিবেন। কি বলেন? কোরআন এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই,
পবিত্র কোরআন এটা আল্লাহ তাআলার জবান, আল্লাহ তাআলার কথা। যেই কথাগুলো দুনিয়ার কোন মানুষের হতে পারে না, যেই কথাগুলোর মধ্যে একটা পিপাসিত মানুষের পিপাসা দূরীভূত হয়ে যায়। কোরআন যে মানুষটা শ্রবণ করে তার পেটের ক্ষুধা দূর হয়ে যায়। কোরআন এমন একটি কিতাব, যেই কিতাব দ্বারা মানুষ জীবনের সমস্ত ফয়সালাগুলো করতে পারে। আমরা তো মনে করি কোরআন শুধুমাত্র মানুষ মৃত্যুবরণ করার পরে কোরআন তেলাওয়াত করতে হয়। কোরআন এমন একটি কিতাব, যেই কিতাব শুধুমাত্র নামাজে পড়তে হয়। কোরআন এমন একটি কিতাব যার ক্ষমতা শুধু আসমানে আর আসমানের নিচে, জমিনের নিচেই চলে। কি বলেন? এরকম মনে করি না? এরকম মনে করি। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জবানে কালাম কোরআনের এতটা পাওয়ার যে যেই ব্যক্তি এই কোরআনের সাথে সম্পর্ক তৈরি করবে, যেই ব্যক্তির সাথে, যেই ব্যক্তির সিনার সাথে কোরআনের সম্পর্ক তৈরি হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসমান এবং জমিনের মধ্যে সেই মানুষটা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। দেখেন না আপনারা আমাদের বাড়িতে এই যে যেই কাঠের মধ্যে বসে আছে, সোফার মধ্যে, এটা কাঠের না? এটার কোনো সম্মান আছে? কিন্তু সামান্য কাঠ, যেই কাঠটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন পড়ার ক্ষেত্রে রেহেন হিসেবে ব্যবহৃত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সঙ্গে তার সম্পর্ক তৈরি হওয়ার কারণে তারও মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলতেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের বিরোধিতা করতে গিয়ে কোরআনের প্রেমিক হয়ে গিয়েছেন। রাসূলের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। হাদিসের মধ্যে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জাহিলি যুগের একজন মানুষ হয়ে রাসূলের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে সোনালী যুগে এসে এমন সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছেন, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছিলেন। শুধু তাই নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন মানুষ যার মেজাজের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন, যার চিন্তা ভাবনার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রতা প্রকাশ করে কোরআনের বিভিন্ন জায়গায় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে তার কথা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক করার দরকার আছে না নাই? আছে। সবাই বলেন দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুকে যেই মানুষটা কোরআনের সঙ্গে সুসম্পর্ক তৈরি করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনের যত্ন নেবে, কোরআন অনুযায়ী নিজের জীবন যাপন করবে, কোরআনকে সিনার সঙ্গে আগলিয়ে রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মানুষটা জীবদ্দশায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেমন সম্মানিত বানিয়ে দেবেন, তাকে যেমন পুরা বিশ্বের মধ্যে, পুরা জাহানের মধ্যে সম্মান দান করবেন, ঠিক তেমনি ভাবে এই মানুষটা যখন মৃত্যুবরণ করবে, ওই অন্ধকার কবরের মধ্যে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যেও তাকে সম্মান দান করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কবরেও কি করবেন? সম্মান দান করবেন। কবর এটা অন্ধকার না বাবাজিরা? কবর অন্ধকার ঘর, কবর অন্ধকার একটা জায়গা, সেখানে কোনো সাথী নাই, কোনো সঙ্গী নাই। কবর একাকী জায়গা। পৃথিবীতে আপনার পিছনে থাকার মতো লোকের অভাব হবে না, অনেক মানুষ আপনার পিছনে থাকবে, কিন্তু কবর এমন একটা জায়গা যে আপনার এই দেহ থেকে যখন আপনার রূহটা বের হয়ে যাবে, তখন আপনাকে আর মানুষ নাম ধরে ডাকবে না। আব্দুল সত্তার যদি মারা যায়, মারা যাওয়ার পরে মানুষ আর তাকে আব্দুল সত্তার বলে ডাকে না, বলে লাশ আসতেছে, লাশ। কি বলে? লাশ আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে এই মানুষটার সম্পর্ক কোরআনের সঙ্গে হবে, যেই মানুষটা পৃথিবীতে কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, এই মানুষটা যখন মৃত্যুবরণ করবে, এই কোরআন তার কবরটাকে আলোকিত করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উদিয়াল মাইতুল কবরু ফীহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই মানুষটার কোরআনের সঙ্গে সম্পর্ক ছিল, কোরআনের মাহফিলের সঙ্গে সম্পর্ক ছিল, রাতের বেলায় শীতকে অপেক্ষা করে কোরআনের প্রেমে, কোরআনের ভালোবাসায় সে ঘন্টার পর ঘন্টা বসে কোরআনের মজমায় কোরআনের আলোচনা শুনেছে, এই মানুষটাকে কাল কিয়ামতের ময়দানে কবরের মধ্যে কোরআন শরীফ তার মাথার কাছে এসে দাঁড়াবে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন কোথায় দাঁড়াবে? মাথার কাছে দাঁড়াবে। কবরের মধ্যে দুজন ফেরেশতা আছে না, মালাকুল মউত।
প্রশ্ন করার জন্য। যারা খ্রিস্টান, যারা আল্লাহতে বিশ্বাসী না, যারা ইহুদি নাসারা বেঈমান, তারা একটা সময় বলছো যে কবরের মানুষ মৃত্যুবরণ করার পরে কবরের মধ্যে সে জীবিত হয় না। কিন্তু পরবর্তীতে তারা রিসার্চ করে দেখেছে যে না, কবরের মধ্যে মানুষ জীবিত হয়। কারণ কি? মুনকার নাকির তাকে প্রশ্ন করে, তিন প্রশ্ন করে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। এই ব্যক্তি যদি ইসলাম প্রেমী হয়, মুসলমান হয়, এক আল্লাহতে বিশ্বাসী হয়, দুনিয়ার জীবনটা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী কাটায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জা আল কুরআন ইনদা রাসিহি, তখন কোরআন এই ফেরেশতাদের মোকাবেলায় বলে যে আমার এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় নানা সময় কষ্ট করেছে, আমাকে তেলাওয়াত করেছে, সর্বদাই আমার পরিচর্যা করেছে, সকালে তেলাওয়াত করেছে, রাতে তেলাওয়াত করেছে, শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজে আমাকে তেলাওয়াত করেছে। আজকে আমি কোরআন তার মাথার কাছে এসে দাঁড়িয়েছি, আজকে আমি তাকে কোন রকমের প্রশ্ন করতে দেব না। কোরআন বলবে আমি আমার এই বান্দাকে কোনো প্রশ্ন করতে দেব না। মুনকার নাকির বলবে তুমি কে? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ ধরনের ফেরেশতা, আমাদের কাজ হচ্ছে আমরা কবরবাসী মৃত্যুকে আমরা প্রশ্ন করব, আমাদেরকে প্রশ্ন করতে দাও। কবর বলবে না, আমি প্রশ্ন করতে দেব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন এক সময় এই মুনকার নাকির এবং কোরআনের মধ্যে ঝগড়া লেগে যাবে, তর্ক শুরু হয়ে যাবে। কোরআন বলবে না না না, আমি তাকে প্রশ্ন করতে দেব না। মুনকার নাকির বলবে আমি তাকে প্রশ্ন করতে দেব। এক সময় কোরআন বলবে কারণ এই বান্দা দুনিয়াতে আমাকে তেলাওয়াত করেছে, আমি আজকে তাকে কোন রকমের প্রশ্ন করতে দেব না। মুনকার নাকির বলবে ঠিক আছে, আমি এই বান্দাকে প্রশ্ন করব না, কিন্তু আপনার পরিচয় কি? আপনার পরিচয়টা একটু আমাদেরকে দেন। কোরআন বলবে আগে আপনার পরিচয় বলেন। ফেরেশতারা বলবে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি, আমি স্পেশাল ফেরেশতা, আমি আল্লাহ পাকের হুকুমের গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রশ্ন করার জন্য পাঠিয়েছেন। কোরআন বলবে তুমি তো আল্লাহ পাকের হুকুমের গোলাম, তোমার চাইতে আমার ক্ষমতা বেশি, আমার পাওয়ার বেশি, কারণ আমি কোরআন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের জবানের কালাম। সুবহানাল্লাহ। কোরআন মানুষকে এভাবে একের পর এক মিজান, জাহান্নাম, ফুলসিরাত পার করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা কি